নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা অন্য রান্না নিয়ে এসেছি। তোমাদের আজকে পমফ্রেট মাছের পাতুরি করে দেখাবো কিভাবে আমি করছি। আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি, ওজনে 350 গ্রাম ওজন আছে। এই মাছটাকে ভালো করে ধুয়ে গাগুলো চিড়ে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিলাম আর একটু পাতিলেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দেব। তাহলে কী হবে, মাছের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে এবং মাছটা আরও পরিষ্কার হয়ে যাবে। সামুদ্রিক মাছ তো ওই জন্যে। তারপরে আমি মশলা করে নিচ্ছি। 2 চামচে কালো সর্ষে দিচ্ছি। এটা ইচ্ছা করলে 1 চামচে সাদা সর্ষেও দেওয়া যায়, 1 চামচে কালো সর্ষে দেওয়া যায়। তা আমি 2 চামচেই কালো সর্ষে দিলাম আর 1 চামচে পোস্ত দিলাম। দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিটা। নিয়ে এবার আমি 1 মুঠো নারকেল টুকরো করে দিলাম। আমি আর কুড়িনি, ভেঙে নিয়ে টুকরো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে ওটা মিহি একটা পেস্ট বানিয়ে রাখলাম পাতুরি করার জন্যে। এবার 5 মিনিট হয়ে গেছে। আমি মাছটাকে এবার ভালো করে আবার ধুয়ে নেব, যাতে লেবুর টক ভাবটা চলে যায় এবং মাছের যা আর ময়লা ছিল সেই ময়লাগুলোও যাতে চলে যায়। দেখেছো জলটা কিরম ঘোলা হয়ে গেছে। এরকম করে মাছটা পরিষ্কার করে নিলাম। আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কলা পাতার এই মধ্যিখানের যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি শির, যেটা কলা পাতার, সেটাকে আমি কেটে বাদ দিয়ে শুধু পাতাটা নেব। আমার কলা পাতাগুলো কদিন আগে এসেছে, একটু দরকার ছিল, আনিয়েছিলাম। বেশি হয়ে গেছিলো বলে তাকে পিস করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্লাস্টিক মুড়িয়ে, তাই একটু হলদে হয়ে গেছে পাতাগুলো, কিন্তু পাতাগুলো ভালো আছে। এবার মশলাটা দিয়ে দিলাম আমি যেটা পেস্ট করেছি, এবং তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম আর 2 চামচ সর্ষের তেল। আমি আর আলাদা করে লবণ দিলাম না, একে তো মাছে লবণ আছে, আবার মশলার মধ্যে লবণ দিয়েছি, ওই লবণেতেই হয়ে যাবে। লবণটা নিজের স্বাদ মতো দিতে হবে, ঝালটাও তাই। আমি 2টো লঙ্কা দিয়েছি, বেশি ঝাল খেলে আরও লঙ্কা দিতে পারবে। এবার আমি ভালো করে মাছগুলো মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। মাছ দুটো বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি কলা পাতাগুলো একটু সেঁকে নেবো, নাহলে তো ভেঙে যাবে মুড়তে গেলে। সেঁকে নিলে বেশ নরম হয়ে যায়। এরম করে আগুনের মধ্যে দিয়ে সেঁকে নিতে হবে। যারা নতুন করছো তারা এগুলো একটু দেখে নাও ভালো করে। অনেকেই তো নতুন রান্না শিখছো, তারা তো জানবে না, তাই জন্যেই দেখালাম কলা পাতাটা সেঁকাটা। একটু সাবধানে সেঁকতে হবে, হাতে যাতে না ছ্যাঁকা লেগে যায়, আর কলা পাতাটাও যাতে না পুড়ে যায়। এই যে কলা পাতার ভেতরে আগে একটু আমি মশলাটা দিয়ে দিলাম। এবার একটা করে মাছ দিয়ে দেবো। আমার কলা পাতার সাইজগুলো একটু ছোটোই হয়েছে, যেহেতু ঘরে ছিল ওইটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। যে মশলাটা 2 পিঠেই সমান হলো, ওই জন্য নিচে আগে একটু দিয়ে তারপরে মাছটা রাখলাম। এবার এই দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে আর একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পাতুরিতে এটা একদম মাস্ট দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কাগুলো চিড়ে এরকম 2 টুকরো করে ওর মধ্যে দিয়ে আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে তারপরে ওটাকে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। অল্প অল্পই তেল দিলাম, দিয়ে একটু মুড়িয়ে দেবো। একটু মুড়তে একটু আমার অসুবিধা হচ্ছে, পাতাগুলো ছোট বলে, তাই একটু পাতাগুলো বড় হলে তাড়াতাড়ি মোড়া হয়ে যায়, কারণ মাছের সাইজগুলো তো বড়। এরকম করে নিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না আসে। আর সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে।
আমি সেটা দেখিয়ে দিচ্ছি কেমন করে বাঁধতে হয়। যারা রান্নাবান্না করে তারা জানে সব, কিন্তু যারা নতুন তারা তো জানে না কিভাবে কি করতে হবে, তাই জন্যে এত করে দেখানো হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে এরকম করে বেঁধে নিতে হবে পাতুরিগুলো। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার যা মশলা আছে সবটাই মাছের মধ্যে দিয়ে দেবো। আমার অল্পই করছি, 3টে মাছ, আমার লোক কম, সেই অনুযায়ী 3জন মানুষ 3টে পমফ্রেট মাছেরই করছি। এখন সব ছোট ছোট সংসার, সেহেতু আমি অল্প করেই দেখাচ্ছি, এবং পরিমাণটা 3টে মাছেরই এই মশলার পরিমাণটা এই হবে। এবার মাছের সংখ্যা বাড়লে তাহলে মশলাও সেই হিসাব করে দিতে হবে। দেখো এরকম করে মুড়িয়ে নিলাম, নিয়ে এবার সুতোটা দিয়ে পেঁচিয়ে বেঁধে নেব। এমনি খুব সহজ, কোনো অসুবিধা নেই, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে, খুব টেস্টি খাবার। ভাতের সাথে পাতুরি। দেখো আমার 3টে মাছই রেডি করা হয়ে গেল। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যেও আমি 1 চামচ তেল দেবো, বেশি না তেল দেবো না এতে। 1 চামচ তেল দিয়ে গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি, যাতে আমার ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে যায়। এটা মিডিয়াম আঁচে করতে হবে, গ্যাসটা মিডিয়াম করে দিতে হবে, দিয়ে লো মিডিয়াম করে দিয়ে তারপরে করতে হবে। একদম হাই হিটে রাখলে পুড়ে যাবে কলা পাতাগুলো, মাছের ভেতরেও পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট করে এক পিঠ করে নিলেই মাছটা রেডি হয়ে যাবে। 10 মিনিটেই পাতুরি রেডি। আমার যদি রান্না তোমাদের ভালো লাগে তাহলে আমার একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে আমি যেরকম করে দেখালাম সেরকম করে কীরকম হলো তোমাদের। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু লাইক ফলো করো, আর আমার সাথে থেকো। দেখো আমার পাতুরি রেডি হয়ে গেল, 10 মিনিটেই পাতুরি হয়ে গেল আমার। তোমাদেরও হয়ে যাবে, তোমরাও করলে এরকম। হাতের সাথে পাতুরিটা পুজোটা ভীষণ গরম, আমি এখানে ভাঙতে পারছি না, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো।